look at you and it's easy to see. সো হ্যালো গাইস, এখন বাজে 7:30 আর আমি হয়েছি রেডি। আর আমরা যাচ্ছি এখন মেলায়। দেখো কিছুই সাজিনি, কানেও কিছু পরিনি, এই জাস্ট এই আমার সাজ। এই ড্রেসটা বাইরে ছিল, এটাই আমি পরে নিয়েছি কারণ আমার ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে যে কিছু সাজবো। তো চলে এসেছি মেলার মধ্যে আর এসেই গাড়িটা রাখলাম পিছনের গ্যারেজে। রাখার পর এখানে নিয়ে নিলাম মাংসের ঘুগনি লেখা ছিল, বাট চিকেন না মাটন মেনশন করা ছিল না। পরে দেখলাম এটা মাটন ঘুগনি ছিল। আর গোলু মাটন খেতে অতটাও ভালোবাসে না, তাই ও খুব একটা খেলো না, আমি আর ওর পাপা একটু একটু করে খেলাম। আর এই ঘুগনিটা ছিল 50 টাকা প্লেট। তারপর ঘুগনি খাওয়ার পর চলে আসলাম একটা ভুট্টার দোকানে। সঞ্জয় খাবে ভুট্টা আর দুজনে মিলে একটু ভুট্টা খাচ্ছে, আমি ওদের থেকে একটু একটু খেলাম। তো ভুট্টা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু পেটটা বেশি ভরে যায়, তাই আমি খেতে চাইছিলাম। তারপর একটু ঘোরাঘুরি করতে করতেই চলে আসলাম একটা চপের দোকানে, আর এটা হলো পাঁশকুড়ার চপ। তো দুর্গাপুরের মধ্যে আমি দেখেছি যে কোনো মেলাতেই পাঁশকুড়ার চপের স্টলটা বসে, আর এটা কিন্তু এখানকার খুবই বিখ্যাত একটা চপ, আর খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত। তোমরা কারা কারা পাঁশকুড়ার চপ খেয়েছো তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমি এটা নিয়ে 5-6 বারই খেলাম, কারণ দুর্গাপুরে যে কোনো মেলাতেই এটা দেখা যায়। আর এই চপগুলো কিন্তু দারুণ টেস্ট হয়। আর আজকে খেয়েছিলাম আমি বিখ্যাত পাঁশকুড়ার চপ, আর একটা খেয়েছিলাম ছোট চিংড়ির চপ, আর ওরা খেয়েছিল হিমসাগর চপ আর একটা কিবেস চপ, আমার নামটা মনে পড়ছে। আর তারপর চলে এসেছিলাম একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে, আর এই ফুলগুলো বেশ সুন্দর দেখতে, কিন্তু আমার ঘরে রাখার জায়গা নেই, তাই আমি নিতে পারলাম না। এই ব্লু কালারের ফ্লাওয়ারটা আমার বেশ ভালো লেগেছিল, দেখো এটার দাম ছিল 100 টাকা। আরও অনেক ভালো ভালো ফুলের আইটেমস ছিল, কিন্তু আমার ঘরে যেহেতু রাখার জায়গা নেই, তাই আমি বেশি দেখাদেখি করলাম না। আর এখানে দেখো এই ফ্লোটিং লোটাসগুলো ছিল, এগুলোর দাম 80 টাকা, আর ওই ছোটোগুলো 60 টাকা। আর ফুল টুল দেখার পর চলে গেছিলাম একটা ম্যাজিকের দোকানে। এখানে সব ম্যাজিকের জিনিসপত্র আছে, ম্যাজিকের কিডস টুলস এইসব আছে। আর ইনি একজন ম্যাজিশিয়ান, তো খুব সুন্দরভাবে ম্যাজিকগুলো দেখাচ্ছিলেন। এগুলো খুব মনোযোগ সহকারে ওইগুলো দেখে দেখে শিখে নিচ্ছিল। তো যে যে আইটেমসটা কিনবে তাকেই শেখানো হবে, তো ও কিছু কিনলো তাই ওকে শিখিয়ে দিল। তারপর চলে এসেছিলাম একটা জয়পুরি ব্যাঙ্গলসের দোকানে। আর দেখো মেলার মধ্যে কিন্তু সব থেকে আমার বেস্ট লাগে চুড়ির দোকান দেখতে। চুড়িগুলো কত সুন্দর না, রং বেরঙে সাজানো থাকে একই রকমভাবে, খুব বেশি ভালো লাগে আমার চুড়িগুলো। তো আমি এখানে একটু চুড়ি দেখছিলাম, বেশ ভালো লাগছিল রং বেরঙের চুড়ি। আর এই পিঙ্ক কালারের চুড়িটাও বেশ সুন্দর দেখতে, কিন্তু স্টোনগুলো উঠে যাচ্ছে এখন থেকেই, তাই আর নিলাম না। আর এখানে ছিল ব্রাইডাল চূড়া, এগুলো একটা সময় আমার ভীষণ ভালো লাগতো, ভীষণ পরার শখ হতো, কিন্তু এখন আর ভালোই লাগে না। সঞ্জয় বলেছিল নেওয়ার কথা, আমি নিইনি। তো সব চুড়ি চুড়ি দেখা দেখি শেষ করে এখানে চলে এলাম হার দুল এইসব সাজগোজের দোকানে। তো এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিলাম, বাড়ি গিয়ে শেয়ার করবো তোমাদের। আর গোলু এখান থেকে কিছু খেলনার আইটেমস বাচ্চাদের, তো সেইগুলো নিচ্ছে, আর আমি এখান থেকে দেখাদেখি করছি। এগুলো কিন্তু দেখতে বেশ লাগে। তারপর চলে এসেছিলাম একটা মেলামাইনের দোকানে। তো এবছর মেলায় দেখলাম মেলামাইনের দোকানটা খুব বেশি বসেছে, তো আমিও কয়েকটা কিনে নিলাম, সেগুলো তোমাদের বাড়ি গিয়ে ডেফিনেটলি শেয়ার করব। আর এগুলো বেশ ভালো দেখতে, দেখো, আর কিন্তু বেশ ওয়েট আছে। কেনাকাটা শেষে এখানে ওজন করানো হচ্ছে। তো উনি বললেন এখানে মেলামাইন ওজন করিয়ে নেওয়া হয় 550 টাকা কেজি। তো এরকম আমি প্রথমবার দেখলাম, তো আমার সত্যি এই বিষয়ে আইডিয়া নেই। তোমাদের যদি কারোর কোনো নলেজ থেকে থাকে যে মেলামাইন কেজি দরে বিক্রি হয় কি না, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। চলো বাড়ি গিয়ে দেখো। এটা হলো অরিজিনাল চিকেন কারি। এই কি প্রাইস আছে? 1000 वाला है, 800 वाला बिना सीक्वेंस का है, बिना उसमें ओरिजिनल राजस्थानी। हाँ जी मैडम, ये ओरिजिनल ही है, राजस्थानी पाकिस्तानी। ये पाकिस्तानी दुपट्टे के नाम से जाना जाता है, जो आजकल ट्रेंडिंग में आप पहन के निकलो। कराची दुपट्टा स्टाइल, कराची क्रेप भारी। इसका जो फैब्रिक है वो क्रेप है, बहुत महंगा है ना ये। क्रेप है, क्रेप फैब्रिक है, क्रेप ओरिजिनल क्रेप है।
আর এটা হলো একটা ফাউন্টেন চকোলেটের দোকান, গোলুকে বলেছিলাম খাওয়ার কথা, ও খেলো না। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম একটা ক্লিপের দোকানে, ক্ল্যাচার ক্লিপ এইসব আছে। তো এখান থেকে আমি কয়েকটা গার্ডার নিয়েছিলাম। তো কী কী গার্ডার নিলাম তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব। তারপর চলে এসেছিলাম চীনামাটির দোকানে, আর এখানে আছে অজস্র কাপ প্লেটের স্টক। আর মেলাতে কিন্তু কাপ প্লেটের দোকান ছাড়া মেলা অসম্পূর্ণ। আর এখান থেকে নিয়েছিলাম কয়েকটা জিনিস, তো বাড়ি গিয়ে তো ডেফিনেটলি শেয়ার করব। আর দেখো এগুলো বেশ সুন্দর দেখতে, আর কাপ প্লেটগুলো ধরে ধরে দেখতে না বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এখানে যদি সব ঘেটে ঘেটে দেখতে যাই তাহলে একদম রাত 12টা বেজে যেত, তাই আর বেশি দেখা দেখি না করে চলে আসলাম একটা মোবাইলের ব্যাক কভারের দোকানে। আর এখান থেকে দুজনে দুটো ব্যাক কভার নিয়েছি। তারপর সঞ্জয় এখান থেকে কিনে নিল একটু চীনাবাদাম। এটাকে কিন্তু গ্রামেগঞ্জে মানে আমরা ছোট থেকে জানি মাঠ কড়াই নামে। তো তোমরা কে কী নামে জানো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না, কারণ এক একটা জিনিস কিন্তু এক এক রকম আঞ্চলিক নামে পরিচিত। তো এটা জায়গা ভিত্তিক হয়। আর তারপর নিয়েছিলাম পাপড়ি চাট, আর এই পাপড়ি চাটটা একদম নরম দিয়েছিল, তাই একটু খেতে ভালো লাগেনি। তারপর সঞ্জয় কিনে আনলো জিলিপি, আর এই দোকানে বসে একটু জিলিপি খেয়ে নিলাম। আর জিলিপি খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম একটা জুসের দোকানে। ভেবেছিলাম একটু পাইনাপেল ড্রিঙ্কস খেয়ে একটু রিফ্রেশ হবো, তো এটা একদম টক ছিল। তো মিষ্টি জিনিস খাওয়ার পর টক খেতে একটুও ভালো লাগছিল না। তারপর গোলু বলেছিল যে ও বাড়ি গিয়ে রোল খাবে, তো ওর জন্য এখান থেকে একটা রোল বানিয়ে নেওয়া হচ্ছে। আর ততক্ষণে অপোজিটের একটা দোকানে দেখো এই ছোটো ছোটো নাইট ল্যাম্পগুলো বিক্রি হচ্ছিল, তো আমার বেশ ভালো লাগলো একটা, এখান থেকে আমি একটা নিয়েও নিলাম। এটা তারপর চলে এসেছিলাম একটা জুসের দোকানে। তারপর চলে এসেছিলাম আইসক্রিমের দোকানে, যেটা হলো মেলার সর্বশেষ আকর্ষণ। আর গোলু এখানে দেখো ওর কাশি করেছে, তাও আইসক্রিম খাবে। এই তোর না কাশি হচ্ছে? হ্যাঁ কি রে, তোর না কাশি হচ্ছে? কি দুষ্টু বদমাইশ, এই কিন্তু ঠিক নয়। কালকে স্কুলে যাবি তো, বদমাইশি করবি না। তো ওরা খেয়েছিল আমুলের বাটারস্কচ কর্নেটো, আর আমি খেয়েছিলাম একটা আমুলের খাট্টা মিঠা, যেটা আমি ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালো খেতে ছিল। সো হ্যালো গাইস, এখন বাজে হচ্ছে কটা বাজে রে? এখন বাজে 11:15, আর আমরা ফিরেছি 11:30টায়। ফিরে আর ভিডিও করিনি, এত গরম লাগছিল, আর মেলায় এত ভিড়, এত গরম। ফ্রেশ হয়ে স্নান টান করে আর এই ক্যামেরা অন করে বসলাম। গোলুর জন্য আনা হয়েছিল রোল, ও বলেছিল যে ও মেলায় রোল খাবে না, বাড়ি গিয়ে খাবে, তা ওই জন্য ওর জন্য রোল আনা হয়েছে, ও এখন রোলটা খাবে। আর এই যে আনা হয়েছিল জিলিপি, তো আমরা মেলায়ও খেয়েছি কিছুটা, তোমরা দেখেছো। আর এই যে জিলিপি, ও এখন জিলিপি খাবে, আর আমি রোলটা খেয়ে নাও। ম্যাজিক পরে করবে, এই খাও। তো চলো এবারে দেখাই যে আমরা মেলা থেকে কি কেনাকাটা করেছি। আমিও এখনো খুলিনি, ভাবলাম সেই যখন ভিডিও করব তো একেবারে তোমাদের সাথেও শেয়ার করি, তারপর আমিও দেখবো। এইসব ম্যাজিকের জিনিসপত্র কিনেছি, একটা দোকান বসেছিল ম্যাজিকের দোকান, সেখানে শুধু ম্যাজিকের জিনিসপত্র ভরা। আমি জানি না এগুলো আর বাড়ি এসে হবে কিনা। পারবি তো? শিখেছিস ভালো করে? তো ম্যাজিকের জিনিসপত্র কিনেছে, দেখা যাক কতদূর কি হয়। ম্যাজিশিয়ানদের হাতেই হয়, উনি তো বেশ ভালো দেখাচ্ছিলেন। তো যাই হোক, বেশি বকবক করে ফেলছি হয়তো, আসলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, নতুন তো কিভাবে শুরু করতে হয় কিভাবে শেষ করতে হয় আমার অতটাও ভালো করে জানা নেই। বা এই যে জামা কাপড়গুলো দেখো, এই যে পরে একটু প্র্যাকটিস করছিলাম, এইগুলোই জঞ্জাল হয়ে আছে, তো এইভাবে তো শুতেও পারবো না। তো আর তোমাদের সাথে শেয়ারও করবো যে মেলা থেকে কি কি কিনলাম। তো চলো ঝটপট করে এগুলো আমি গুছিয়ে ফেলি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি মেলা থেকে কি কিনেছি। সেগুলো দেখার জন্য ভীষণই এক্সাইটেড, আর তোমাদেরকে দেখাবো বলে তাই এত জামা কাপড় গুছিয়েও ফেললাম, কিছু মনেও হলো না। অন্য সময় হলে গুছাতে হয়তো ভালো লাগতো না। তো চলো যাই হোক, এবার তোমাদেরকে আমি দেখাই আমি কি কি কিনেছি। সবার প্রথম শুরু করি এইগুলো দিয়ে। দেখো কি সুন্দর এই ছোট্ট ছোট্ট পুচকু পুচকু দুটো কাপ। এরকম কাপ আমাদের আছে, বাট এত ছোট ছোট নয়। দেখো কি সুন্দর ছোট্ট। তো এরকম ছোট্ট পুচকু দুটো কাপ, আর এইগুলো নিয়েছে 30 টাকা করে। এই যে দামগুলোও আমি বলে দিচ্ছি, কারণ মেলার জিনিস তো। নিয়েছি এই যে দেখো, এই যে মেলামাইনের একটা এরকম বোল, একটু বড় সাইজ, এটা নিয়েছে 50 রুপি। ও চিড়েমুড়ি খাবে বলেই স্পেশালি নেওয়া। তারপর নিলাম এটা মেলামাইনের একটা সার্ভিং ট্রে, এই যে এরকম ব্ল্যাক। আর বললো যেটা অরিজিনাল মেলামাইন। আমরা নিয়েছি 3 জনের জন্য 3টে গ্লাস। কে কোনটা নেবে?
এই যে একটা গ্লাস দেখো কি সুন্দর দেখতে না, মেলামাইনের। আর একটা আছে এরকম, ওইটার সাথে ম্যাচিং। এটা যেন মনে হয় প্লাস্টিক, কিন্তু প্লাস্টিক নয়। এগুলো কিন্তু অরিজিনাল মেলামাইন, আর এইগুলো আমাদের মানে কেজি দরে আমরা কিনলাম 550 টাকায়। আর এই যে দেখো, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, আর একটা আছে এটা। আমি এটা নেবো কিন্তু, লাইমটা আমার, ব্লুটা তুই নে, আর তোর বাবা এটা নিয়ে রঙ্গোলিটা। এটা আমার, এটা জুস খাও, জুস। এটা ওয়াও, এই যে দেখো এই হান্ডিটা, আন্টি এটা খুব ভালো লাগলো আমার, খুব কিউট দেখতে, একটা ছোট্ট হান্ডি। ও এর মধ্যে একটা জিনিস আছে, ঢাকনাগুলো আছে সবথেকে বেশি ভালো। এই যে এই ঢাকা আছে, এটা খুব সুন্দর দেখতে লাগলো আমার। এটা নিয়েছে 250। আর নিয়েছিলাম এই যে একটা বোল, এটা 75। এখানে দামও ফেলা আছে, ওরা দামও বলে দিচ্ছে, তাছাড়াও হচ্ছে ওরা কেজি দরে কিন্তু নিল। এই যে এটা নিয়েছি একটা গুল্লুর, ও বললো কিছু স্ন্যাক্স জাতীয় জিনিস খাওয়ার, কি দারুণ দেখতে না, কিউট কিউট, আমার খুব ভালো লেগেছে। ও নিতেই চাইছিল না, আমি আর ওর পাপা বলে বলে না আলাম যে একটা নে, কত সুন্দর। আর নিয়েছি এই যে একটা মেলামাইনের, আর নিয়েছি একটা ডিশ। ও দামগুলো বল, 175, আর এটার দাম নিল কত, ওই ওরমই 175 200, অতটা মনে নেই। যাই হোক, এই জিনিসগুলো প্রত্যেকটা মিলিয়ে আমাদের হয়েছে 2 কেজি, মানে আমাদের দাম হয়েছে কত গো, 1100 তো, এটা 50 টাকা। আচ্ছা 1050 টাকা আমাদের হয়েছে মোট। সব থেকে বেশি ভালো লেগেছে, আর এটা সঞ্জয়ের বেশি ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগছে, এটা না এটা। এই যে দেখো, আর একটা অন্য, ওইগুলো সব একটা দোকান থেকে নেওয়া, আর চলে আসছিলাম একটা অন্য দোকান থেকে, এই ছোট্ট একটা, এই যে কি সুন্দর কিউট ছোট্ট, তো এটা নিয়েছি 20 টাকা, ছোট্ট ফুচকু। এগুলো তো তোমরা সবাই জানো। কত নিল এটা? এটা 100 টাকা দাম, কিন্তু আমরা ফ্লিপকার্ট থেকে দুটো কিনেছিলাম। ওইগুলো কত করে নিয়েছিল গো, 270 280 এরমই দাম ছিল। আর এটা হচ্ছে 100 টাকা, আর এটা হচ্ছে এলইডি, হচ্ছে এলইডি ট্যাপ। এটা তোমরা সবাই জানো এই জিনিসটা। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে, ওর যখন ছিল আমি বেশি করতাম ডিজাইন, তো এটা এই জিনিস তোমরা জানোই। আর এই হচ্ছে ডিলিট। চলো, আর ও কতগুলো ম্যাজিকের জিনিসপত্র কিনেছে, ম্যাজিক টুল কিট, ওইগুলো ওর কাছেই আছে, তো ও একদিন তোমাদেরকে করে দেখাবে কেমন। চলো এবার ঝটপট করে দেখাই, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এইগুলো গেল সব মেলামাইন। এবার আর কিনেছি দেখো, এই যে একটা হেয়ার ব্যান্ড, আর এটা একটা কিনেছি, এটাও একটা হেয়ার ব্যান্ড, খুব ভালো লাগলো স্টোনের। আর এটা আমি কিনেছি একটা পুচকুর জন্য, আর এটা আমার। এই যে এটা দেখো, এটা একটা ক্লিপ, এটাও আমি কিনেছি আমার একটা ছোট্ট পুচকুর জন্য, আমার পাশে থাকে, আমাকে খুবই ভালোবাসে, সবসময় আন্টি আন্টি করে, ওর জন্য। কি সুন্দর দেখতে, কিউট কিউট। আর এটা কিনেছি আমার, তো কেমন লাগছে জানিও। আর কিনেছি একটা ক্লিপ, একটা কিনেছি এটা ক্লিপ, এটা নিয়েছে হচ্ছে 120 বলছিল, তারপর নিল লাস্টে 100 টাকা। আর এই ক্লাচারটা দেখো, এটা নিয়েছে হচ্ছে 50 টাকা। কি দাম মেলার জিনিসপত্র। আর এই যে নিয়েছি একটা চেন, খুব ভালো লাগলো, আমি জানি না কবে পরবো। এই যে ছোট্ট কিউটস একটা বাটারফ্লাই, কি মিষ্টি দেখতে না, এটার জন্য আমার বেশি ভালো লেগেছে, তাই আমি নিলাম। কি সুন্দর গার্ডার, এই যে একটা, এটা একটা, এগুলো কি সুন্দর দেখতে, এগুলো অনেক ছোটবেলায় মানে মানে যখন টিনেজার ছিলাম তখন ইউজ করতাম, এখন তো আর পাওয়াই যায় না। এই যে একটা, একটা, এগুলো সব হচ্ছে, এগুলো হচ্ছে সব, এটা হলো 30 টাকা, এটা হলো 30 টাকা, কত দাম না এগুলো। এগুলো আগে 5 টাকা করে বিক্রি হতো, এটা হচ্ছে 20 টাকা, এটা 20 টাকা, তো এই চারটে মোট 100 টাকা। আর গুল্লু কিনেছে এই যে একটা কালারিং পেন, যেগুলো মেলায় পাওয়া যায়। আর একটা এই যে সব রকম মাল্টি কালার পেন। এটা কি গ্যাস সিলিন্ডার? ও আচ্ছা, এটা শার্পনার, গ্যাস সিলিন্ডার। দেখো আমি তো দেখিনি কখন কিনেছি, আমি বলছি এটা গ্যাস সিলিন্ডার।
ও আর কিনেছিলাম আরো দুটো গার্ডার চুলের, দেখো কি সুন্দর মিষ্টি দেখতে না, এই যে দেখো, আমার খুব ভালো লাগে এই ধরনের গার্ডারগুলো, আমি পুজোর সময় অনেকগুলো কিনেছিলাম। এই যে এই দুটো, এইগুলো কত করে নিল? এগুলো একটা 20 টাকা, দুটো 30 টাকা, তো আমি দুটোই নিয়ে নিলাম। ও আর এই যে একটা কিনেছি নাইট ল্যাম্প, দেখো কি সুন্দর দেখতে। গুল্লুর একটা পোকেমন কার্ড কিনেছে, সে আবার কেটেও ফেলেছে এসে, দেখো। তো এই যে পোকেমন কার্ড। ও আর কিনেছি হচ্ছে দুজনে দুটো মোবাইলের ব্যাক কভার। এটা নিয়েছে সঞ্জয়, এটা নিয়েছে, এর দাম হচ্ছে 100 টাকা ওর ওপো ফোনের। আর এটা নিয়েছি আমি আমার রেডমি 9 প্রো ম্যাক্সের। আর এই দেখো এত গ্লিটারি, এত এরকম আমি কখনো ইউজ করিনি এত গ্লিটারি। এটা আমাকে গোলু চয়েস করে দিয়েছে, আমার গোলু সোনা। এটা নিলাম, এটা 120 টাকা। এইগুলো হচ্ছে আমার গোলুর ম্যাজিকের জিনিসপত্র। তো এগুলো আমি আর দেখাচ্ছি না, কোথায় কি গন্ডগোল হয়ে যাবে, ওই তোমাদের একদিন ম্যাজিক করে দেখিয়ে দেবে। এখন ঘড়িতে বাজে 12:30। তো এইবার দেখো বিছানার কি অবস্থা। এইগুলো এখন এক এক করে সব আমাদেরকে গুছাতে হবে, আমি একা ডেফিনেটলি গুছাবো না, দুজন মিলে গুছাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর আমাদের পাশে থেকো, ভালোবাসা দিও। গুড নাইট। আরেকটা ম্যাজিক দেখে দেখাও একবার লাস্ট ম্যাজিক। চলো ওর ম্যাজিকটা দেখো, ম্যাজিক দেখাবে। একটা দিয়ে এই দেখো, বস বস। এটা ডিম তো, এই এই করলাম, এই ম্যাজিক, এই দেখো হাঁস, এই দেখো ফের ডিম, এই দেখো ফের হাঁস। বাহ তালিয়া। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত এন্ড করছি। ততক্ষণ তোমরা সবাই, সবার দেখা যাচ্ছে না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।